ওখানে যেতে হবে, কারণ রাজ্যের কোথায় কি বিপদ অপেক্ষা করছে তা না জেনে আমি তোদেরকে ওখানে নিয়ে যাব না। তবে চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তারপর কাল সকালে সবার আগে আমি ওই মন্দিরে পুজো দেব, তারপর শুরু হবে আমার খেলা। এটা কোন রাজ্য? এখানে তোমরা কি করছো? আরে ভোলা, তুই কি ওদের সঙ্গে কথা বলছিস? তুই শুনলি না? এরা কেউ কথা বলতেও পারে না, কোনো কথা শুনতেও পারে না। এত মানুষ এইভাবে একটা পিশাচিনীর কবলে বন্দী হয়ে আছে। আমি ওই পিশাচিনী করটিকে ছাড়বো না। আরে বাবা, তার জন্য সবার আগে ওই যে মন্ত্রীটা আছে তাকে আমাদের বাগে আনতে হবে। চল এখন ওর প্রাসাদের দিকে যাই। ইস, আমার ভোলানাথের কি হাল হয়েছে এই রাজ্যে। চিন্তা করো না বাবা, আজকের রাতটার অপেক্ষা। কাল সকালেই আমি সবার আগে তোমার মন্দিরে পুজো করে তোমার আশীর্বাদ নেব। তারপর এই রাজ্যকে আমি গ্রহণ মুক্ত করব। সবার আগে আমাদের ওই মন্ত্রীকে হাতে করতে হবে, তাকে আমাদের সিংহাসনের লোভ দেখাতে হবে। চল মহেশ, এবার তুই সোজা দৌড়ে মন্ত্রীর বাড়ি ঢুকে যাবি। তোর সামনে যে আসবে তাকেই তুই শিং দিয়ে গুঁতিয়ে যাবি। আমি গিয়ে থামবো একেবারে ওই মন্ত্রীর ঘরেই। চল মহেশ। চল মহেশ, এবার আমাদের খুঁজে বার করতে হবে ওই মুগারু প্রাসাদের কোথায় আছে। এই তোরা কে? বলা নেই কওয়া নেই, একেবারে আমার শয়ন কক্ষে ঢুকে এলি। জানিস আমি কে? জানি তুমি এই রাজ্যের মন্ত্রী মশাই, তবে এবার থেকে তুমি ষড়যন্ত্রী মশাই। মানে কি বলতে চাইছিস? কি কে তোরা? কি করতে এসেছিস এখানে? এই পিশাচ রাজ্যে বাইরের রাজ্যের কেউ এলে তার মৃত্যু অবধারিত। জানি, তবে এবার আমার মৃত্যু নয়, হবে তোমাদের। তবে তুমি চাইলে আমি তোমাকে মারবো না, কিন্তু তার জন্য তোমাকে আমার কথা মতো চলতে হবে। বই গেছে, কে না কে এলো, আমাকে নাকি ওর কথা মতো চলতে হবে। কি তুমি আমাদের কথা শুনবে না? তবে রে, ওরে বাবা রে, আমার প্রচন্ড লাগছে রে, আমাকে ছেড়ে দে, তোদের পায়ে পড়ছি। এই গরুর শিং কি মোটা রে বাবা, আমি আর পারছি না, সহ্য করতে পারছি না। আমাকে নামা 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 নামা, আমাকে নামা রে। নামাবো, শুধু নামাবোই না, আমাদের কথা মতো চললে এই রাজ্যের সিংহাসনে বসবে তুমি। তবে তার আগে আমাদের বলতে হবে তোমার রানী ওই পিশাচিনী করটিকে আমি কিভাবে মারবো। করটিকে মারবি? তোদের মাথা পাতা কি খারাপ হয়ে গেছে? তোরা জানিস ওর ক্ষমতা কত? কোনো অস্ত্র ওকে মারতে পারবে না। ওর মরণ একমাত্র ঘটতে পারে শুভ শক্তির অস্ত্রের আঘাতে। কিন্তু এই রাজ্যের কোথাও সেই অস্ত্র নেই। আছে কি নেই সেটা আমরা বুঝে নেব, তবে তুমি আমাদের এই কাজে সাহায্য করবে কিনা সেটা বলো। আমি কি করে? ভেবে দেখো, তুমি যদি আমায় এই কাজে সাহায্য করো তাহলে করটির পরে তুমি হবে এই রাজ্যের রাজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোদের সঙ্গ দেব। এখন দয়া করে আমাকে এই গরুর শিং থেকে নামা। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না রে, নামা আমাকে। মহেশ, নামা ওকে। উড়ি বাবা রে, এসব কি হয়ে গেল? ও তোরা আমাকে রাজা করতে চাস বললে আমি এমনিতেই তোদের সঙ্গ দিতাম। তার জন্য আমাকে এত কষ্ট দেওয়ার কি ছিল বলতো? এখন সিংহাসন পেলেও আমি তো তাতে বসতেই পারবো না। পারবে পারবে, আমি সে ব্যবস্থা করব। তবে তার আগে তোমায় কথা দিতে হবে আমাদের এই রাত্রে তোমার কাছে আসার খবর যেন তোমার রানী না জানে। মনে থাকবে? থাকবে থাকবে। দয়া করে আমার ওপর আর অত্যাচার করিসনি তো, পুচকে ছোড়ার দম। বাপরে বাপ, আমার পিশাচ দৈত্যগুলোকে যে পাহারায় রেখেছিলাম তারাই বা গেল কোথায়?
তাদের কুপকাত করেই না আমি তোমার ঘরে আসতে পেরেছি। সর্বনাশ! দেখছো বাবা, এতদিন পর মন্দিরের ঘন্টা বাজালে তুমি, তাও কেউ সাড়া দিল না। কেউ তো শুনতেই পায়নি তোমার ঘন্টার ধ্বনি। এদের এই অবস্থা থেকে আমাদের সবার আগে মুক্ত করতে হবে। কিন্তু কি উপায়ে তা সম্ভব, তুমি কি তা বলতে পারো? চিন্তা করছেন কেন? বাবার দরবারে এসেছেন যখন, তিনিই আমাদের পথ দেখাবেন। এখন ভেতরে চলুন, বাবার যে পুজো শুরু করতে হবে। বলো কি, এই মন্দিরে তুমি আজ পুজো করবে? ওই পিশাচিনী যদি টের পেয়ে যায় তাহলে? আমিও তো তাই চাই। সে টের পেয়ে এখানে আসবে, তবেই না সে আমার মুখোমুখি হবে। কিন্তু সেই পিশাচিনীকে আমরা শেষ করব কি করে ভোলা? সে পথও আমরা নয়, দেখাবে আমাদের বক্রেশ্বর বাবা। চলুন। আপনি পুজো শুরু করুন। কিন্তু বাবা, এই শিবলিঙ্গ যে এতদিন পুজো না পেয়ে অশুদ্ধ হয়ে আছে, তাকে শুদ্ধ করতে হবে, তাতে প্রাণ দিতে হবে। সে ব্যবস্থাও আমি করে এসেছি। মহেশ, যা, দুধ দিয়ে বাবার এই লিঙ্গকে স্নান করিয়ে পরিষ্কার করে দে। আমার ভোলে বাবার মহিমাই আলাদা বক্রেশ্বর ঠাকুর। উনি একটি বেলপাতাতেই তুষ্ট। আপনি মন্ত্রোচ্চারণ করুন। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চত্মনাং ত্বং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা বক্রেশ্বর। বলে দাও বাবা, তোমার রাজ্যের এই মানুষগুলোকে আমি স্বাভাবিক করব কি করে? বলে দাও বাবা। এবারে বলো বাবা, আমাদের কি করতে হবে? এবার আমাদের কাজ হলো এই রাজ্যের মানুষদের স্বাভাবিক করে তোলা। কিন্তু তা কি করে সম্ভব? সে পথ যে আমার বাবা